ছেলেদের খুব রাগ, তা রাগ করলেও কিছু করার নেই, কারণ আমি তো হাজাম। কচি যতই কাঁদুক, মাপ যতটা ততটাই তো কাটার দরকার। ও মেম্বারের ছেলে বলে কম কাটবো, মুফতি সাহেবের ছেলে বলে কম কাটবো, আমজাদ হোসেনের ছোট ছেলে বলে ওর কম কাটবো, আমি বড় ভাই, এটা সম্ভব নয়। হাজামের যেমন নির্দিষ্ট মাপ আছে, আল্লাহর আলেম ওলামা নবীর ওয়ারিস বলে আমরা যারা দাবিদার, সুতরাং আমাদেরও একটা নির্দিষ্ট রূপরেখা আছে না নাই? কিন্তু বক্তব্যতে কেউ বক্তব্য শুনে কেউ দেয় পেটাই, কেউ দেয় মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। ওই জন্য প্রথমে বুঝে নেন, আজকের সমাজে জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু পাবলিক এখন করে দিচ্ছে বাধা, দিয়ে বলছে জলসা টলসা করতে হবে না দাদা। কেন? বলছে দূর ঘোড়ার ডিম করে কোনো পরিবর্তন হয় না, যা হচ্ছে মাই গলার হচ্ছে আর হুজুরদের হচ্ছে, ও বেকার বন্ধ করতে। এরকম কথা কানে আসে না, আসে না? আর আমি সাদ্দাম হোসেন এ জায়গা থেকে ওপেন চ্যালেঞ্জিং করে প্রমাণ করতে চাইছি, বর্তমান 2024 সাল শেষ করে 25 সালেও দাঁড়িয়ে দিনের মজলিস প্রয়োজন আছে কি না বোঝানোর জন্য একটি কোরআনের আয়াত, একটি হাদিসের সাথে বাস্তবটাকে একটু আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে অন্য কথাই যাব। খেয়াল করুন, বর্তমান সমাজ, এই বাচ্চা দুটোকে একটু আলাদা করে দেন তো। হ্যাঁ, কচি তুমি একটু পিছিয়ে বসো, তোমার না ওই চেয়ারটা চলে যাও, এ দুষ্টু, ঠিক আছে যাও। বাচ্চা কাচ্চা তো ওদের তাড়াই না, কারণ এমনও বাচ্চা দেখবেন জুম্মায় নামাজ পড়তে যায়, তার বাপ বিড়ি টান চাষে মসজিদে গিয়ে বসে আছে, কথা ঠিক কিনা? তো অন্তত সে মসজিদের রাস্তাটা তো সে চিনেছে। তার বাপ টেক্কার উপরে তুরুম মারছে, গাঁজায় দম দিচ্ছে, কিন্তু দেখবেন বাচ্চা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তার মা কারোর সাথে পাঠিয়ে দেয়। বাচ্চার দোষ দিয়ে লাভ নেই, বীজ ধানের ডিস্টার্ব। আমি পরে ব্যাখ্যায় যদি বলায় আল্লাহ বলবো ইনশাল্লাহ। চলো ভাই ও বাবাজি, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই যে কি জিনিস, আজকের ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন? আজ থেকে 20-25 বছর আগে প্রত্যেকটা এলাকায় প্রচন্ড পরিমাণ মাটির বাড়ি ছিল, আর বাড়ির সামনে মাটির দেয়াল দেওয়া থাকতো, পাঁচিল। এই পাঁচিলের উপরে এরকম একটা ছাউনি দেওয়া থাকতো। যদি বলা হয় বড়াব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, এর জন্য একটু ছাউনি করে দেওয়ার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। দুই কান থেকে গান বাজনার আওয়াজ, লটারি, সুদ ঘুষ, জুয়া, এই আওয়াজটা প্রতিদিন যখন ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না, যাচ্ছে না? প্রমাণ একটা নেন, আমার কথা একটু ঘোর পেঁচের হয়তো একটু খুলে না বললে বুঝতে পারবেন না। এই যে সমস্ত মুরব্বীগুলো বসে আছেন যাদের চুল দাড়ি পেকে গেছে, আমার বাপ বয়সী, দাদুর বয়সী, ওদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা, বলবে খোকা 4টে ছেলে 3টে মেয়ে, তার মানে 7টা। ওনারা, আমার বয়স এখন 32, তাহলে 32 বছর আগে যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে এসেছিলাম, তখন ওনারা ছিলেন ইয়াং। মোটর সাইকেল ছিল না, সাইকেল সব বাড়িতে ছিল না, কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, ফাঁকা ফাঁকা বাড়ি ছিল, এত অভাব ছিল, 3 বেলা পেট ভরে আমার মায়েদেরকে ওনারা খেতে দিতে পারতেন না, 4টে 5টা 6টা করে শাড়ি প্রতি বছর কিনে দিতে পারতেন না, এবং সেই সময় মায়েদের পেট থেকে একটা একটা বাচ্চা হয়েছে, নর্মালে ডেলিভারি, 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা, একটা স্তন চুষে খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়তো, দুধের অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, বর্তমান সময় এখন 2টোর বেশি আর বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গরু বুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাকি তৈরি হবে না।
বিয়ে করলাম, পাড়ায় দিদিমণি এসে নাম লিখছে আমার বোর। কেন? পেটে বাচ্চা আসলে পোলিও কার্ড করবে। পেটে বাচ্চা আসলো, নাম লিখে নিয়ে চলে গেল, গিয়ে বলে গেল যেতে হবে হেলথ সেন্টার। কেন? বলতে করতে হবে চেক আপ। মহিলারা আয়নার সামনে দাঁড়িয়ে মুখে লাগাচ্ছে মেকআপ। চলে গেল চেক আপ। পেটের চেক আপ করার পরে দু রকম ট্যাবলেট দিল, ক্যাপসুল, আয়রন আর বিভিন্ন রকম ট্যাবলেট। তার সাথে বলে দিল মোসাম্বি লেবু, কমলা লেবু, দেশি মুরগির ডিম, মাদার হরলিক্স একটু খাও, বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, ওজন বেশি হবে। বাচ্চা ডেলিভারি হলো। আমার শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটাকে কোলে নিয়ে হসপিটালে নাচাচ্চার বলছে, হারে এই ইঁদুরের বাচ্চা হয়েছে, 1676 গ্রাম ওজন, স্তন দিচ্ছে, খাও, ট্যা। বিড়ি খাবে না, কাঁদছে, ট্যা। বিমল খাবে না, শুধু কাঁদছে। লাস্টে বলছে, ও ডাক্তার ওষুধ লিখে দাও, দুধ হচ্ছে না। ওষুধ লিখে দিল গেলাক, খেয়ে কাজ হচ্ছে না। লিখে দিল ল্যাকটনিক, কাজ হচ্ছে না। লিখে দিল প্রোপিয়েল, কাজ হচ্ছে না। লাস্টে বলছে, হুজুর একটু ঝেড়কে দাও দেন। হুজুর ছাড়িয়ে দিল, তাও কাজ হলো না। খুব কষ্ট করে টুকটুক করে বাচ্চাটা বড় হলো। স্বামীকে ডেকে বলছে, তুমি একা ভাটায় খেটে কি করবে? অন্তত এখন যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন নাও, বাড়িতে একটা ছাদ দিতে হবে, তা না হলে কি আর থাকা যায়? বলুন, আমার বাপ 7টা বাচ্চা নিয়ে বিনা লোনে মানুষ করলো, কোনো লোন নেওয়ার দরকার হলো না। আর এখন একটা বাচ্চা নিয়ে যখন সুদ ঘুষ নিতে হচ্ছে, তাহলে ইমান নামক পাঁচিল আছে না গেছে? হাঁস মুরগির কোনো প্যান কার্ড আছে? আজ পর্যন্ত শিয়াল কোনোদিন বলেছে, ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার, তা না হলে আমরা খাবো কি? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো এটিএম কার্ড আছে? আরে আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা। 12 পারে আমার আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের সেই বিশ্বাসটা নেই। তাই দেখবেন বাচ্চা হসপিটালেই মেরে দিচ্ছে অনেকে। এরকম আসামি আছে না নাই? আসছি পরে, সবে সূচনা তো, অন্তত একটু ভিতরা হোক। চলুন, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। ওই মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ওই হোটেলে টাকির গেস্ট হাউসে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে দিয়ে বলছে, একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে, কেন রা? বলছে, সিনেমার নায়ক পা তুলে লো, পা লাবে না, সেট হ্যাং করে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, বাবলু খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব বাংলার একজন বিখ্যাত বক্তা ছিলেন, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন। হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছেন। আর তার ছেলে সাদ্দাম হোসেনকে ডেকেছিলাম, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা। যারা বাজারে ঘুরছে একটু অপেক্ষা করো, রাতের বেলা দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে তাহলে আমি আপনার মাঝে মেমোরি কার্ডটা কোন জায়গায়, এটাকে বোঝানোর জন্য প্রিয় নবীর হাদিস শরীফ থেকে বলছি। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, ও
ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেলায় মেলায় ব্যস্ত থাকবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি গিলে বসে থাকবে বলো। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর অলি বান্দা। আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না। কেবলমাত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করা যায়, XYZ আপনি আমি আমরা যে কোনো ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে, আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে। এখন জিজ্ঞাসা হলো, যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, জলসা দিয়ে কি হবে? ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা। গাড়ি যখন খারাপ হয়, গাড়ি তো গ্যারেজে পাঠাতে হয়। জামা যখন ময়লা হয়, সার্ফে ডুবিয়ে ধোলাই করতে হয়। সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবা? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, দেখবেন গরিব মানুষদের কথা খুব একটা বলে না। যাদের একটু জমিদারি ভাব আছে, দু চারটে টাকা, তাদের কাছ থেকে এরকম কথা হয় দেখা। যে ছেলেগুলো গ্রামের ভিতরে চাঁদা তুলতে যায়, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে যায়, এমন বড় বড় কথা শুনতে হয়, তাদের মনে অনেক দুঃখ লাগে। এরকম কন্ডিশন আছে না নাই? যেন মনে হয় ওরা টাকা তুলে ওর বললে দীঘায় বেড়াতে যাবে। আরে ওদের টাকা মসজিদ মাদ্রাসায় খুব একটা যায় না, ওদের টাকা ধর্মীয় কাজে খুব একটা যায় না, মেলায় যায়। কেন বলেন তো? মেলার হেড দাদা, দাদা মানে বুঝলেন? হ্যাঁ, যাকে আমরা দাদা বলে, দুই বাক্সের ভিতরে কাগজ দিয়েছি, তারা থাকে আমার নামটাকে বল দিবি, 10,000 দিদি বলে এসে শুধু বলে দাদা মেলা তো খেলা, তুমি যাবে। আর এই চিঠি দাদা বলেছে 10,000 দিতে, জানে দাদা বলে দিয়েছে না দিলে সাডার পড়ে যাবে, গাড়ি আটকে দেবে। তখন ও আরামসে 10,000 থুতু দিয়ে গুনে দিয়ে দেয়। আর জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যখন যায়, এদের ফকির মনে করে 50 টাকাতে 500 টাকার ডায়লগ দেয়। এরা মাথা মোটা মুসলমান আছে না নাই? ওদের টাকা ব্যাঙ্গালোরে যাবে কি আপেল খাওয়ার জন্য? না, ট্যাবলেট। ওদের টাকা ভেলোরে যাবে। হ্যাঁ, কি ওখানে কি ফলের জুস খাওয়ার জন্য? না, যাবে কাটাকাটি, মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি। ও অত সহজে কলে ফেলে লোক কলমা পড়ায় বলে না, কলে ফেলে কলমা পড়িয়ে দেবে। কিন্তু মসজিদ মাদ্রাসার উন্নতির জন্য, মুক্তবের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য প্রাইজ অনেকের জোটে না, বললে বলে অত দিতে পারবেন, হেস্টে 200 টাকা লেজা। অথচ সারাদিনে সিগারেট খায় 450 টাকা। ওর ভাব দেখলে মাথা খারাপ। আর ছেলে পুলেরা গেলে তখন ওর একদম চোখের মুখে নুন দেওয়া মতো দাঁড়ালে ওর মুখে আর কোনো কথা নেই, হাসি নেই। তা ঠিক আছে, সমস্যা নেই, চলেন আরো বলছি। তাহলে এখন এর রোগগুলো কি? এখন এই রোগের ট্রিটমেন্ট কোথা থেকে হয়? ট্রিটমেন্টের একাধিক জায়গা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মজলিস, আর একটা হলো মসজিদ। মজলিস মানে যেখানে দিনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, আর মসজিদ আল্লাহর ঘর। কিন্তু ইমাম সাহেব যে জুম্মার দিন দাঁড়িয়ে যে ট্রিটমেন্ট গুলো করেন, এমনও বহু মুসলমান আছে শুধু 2 রাকাতের হুজুর, আছে না নাই? 2 রাকাত হয়ে গেলে এমন করে বেরিয়ে যায়, মনে হয় যেন ঝড় হয়েছিল, গাছের সব পাতা ঝরে। যারা নামাজ পড়া লোক তারাও নিয়ত করবে, হ্যাঁ ও বাপের বেটা যাচ্ছে, ওর জন্য অপেক্ষা করতে হচ্ছে, সামনে যাবে। আর ও চাল চলন দেখলে, গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা,
নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ঝান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা, অথচ মসজিদে যায় বছরে 2 দিন ঈদগায়। মসজিদে যাওয়ার মতো নসিব নেই, ঈদগায় যায় 2 বার, খুব বেশি না 2 দিন 4। যে করছে নামাজ কাজা, তার জন্য আবার কিসের জানাজা? যার নামাজই নেই তার জানাজা কিসের? তুমি যেমন নামাজ করেছো কাজা, ওর জন্য না জানা হয় জানাজা, অন্তত তোর পুঁতে দেয়া হোক। কিন্তু আবার ইমাম সাহেব তো 6000 টাকা মাইনে দেয়, আবার 20,000 টাকার মতো চাপ দেয়। পৃথিবীতে সবচাইতে ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু ডিউটি সবচাইতে বেশি। ইমাম সাহেব যদি চলে যায় বলে হুজুর দাওয়াত আছে, যদি আসতে যায় বলে হুজুর খেয়ে নড়তে পারে। হুজুর যদি মাথা নিচু করে দেয় বলছে আমাকে ইমাম সাহেবের ভাব আলাদা, ওয়েট হয়ে। হুজুর যদি মুখ উঁচু করে যায় বলছে মলি সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে হুজুর নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। হুজুর কি করে যাবে? মানে হুজুর মানে শুধু মলি সাহেব না, যাদের দাঁড়িয়ে আছে তারা, যাদের চাষা ওদের কোনো সমস্যা, তো এমনি চাষা। আর যাদের এই স্যাম্পেল আছে যেন মনে হয় আরে বাগদি পারে। ঠিক আছে, এটা রূপরেখা। এবার এর ট্রিটমেন্ট আমি রোগ বলে দেবো, ঔষধ লিখে দেবো, টাইম মেনটেন করে খেলে ইমাম সাহেবরাও বলেন। কিন্তু ব্যাপার কি জানেন, মসজিদ কমিটি যদি 10 জনের নাম থাকে তার মধ্যে 8.5 জন সুদখোর। তবে আপনাদের এখানে আমার যেরকম নেই। হ্যাঁ, যা বলছি অন্তত বসিরহাট ত্রিমণি পার করে কোনো জ্যামে জ্যামে পড়া যাবে না, অর্থাৎ খোলা পথা পার করতেন। হ্যাঁ, যার টাকা বেশি সে মসজিদের ক্যাশিয়ার। কি ব্যাপার, মদ খোর যদি মদ খেয়ে মসজিদে ঢুকে যায় তাড়িয়ে দিচ্ছে, না পাক 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 চল যা। আর সুদ করের মুয়াজ্জিনের পাশে মুসাল্লা বিছে, ও বড় আব্বা বসো, বড় আব্বা বড় ভরিলে যাচ্ছে, টাকা আছে। তবে এটা বাংলার চিত্র। তবে আপনাদের এখানে হয়তো ভিন্ন হতে পারে, সব আল্লাহওয়ালা লোক কমিটি না হলে গেল। আমি আগেই বলেছি মোচর মানে যতটা কাটার দরকার ততটাই হবে। ঠিক আছে, চলুন এবার বক্তব্য দিকে। ওই জন্য মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে সব কথা সরাসরি বলতে পারেন না, তবে বেশিরভাগ ইমাম সাহেব বলতে পারেন না। কিছু ইমাম সাহেব আছে বলেন। আমি মঞ্চের বক্তা, আমিও বলতে পারি না, কারণ বললে জলসায় টাকা কম দেয়। এই এখন সব বসে বসে হাসছে কমিটি, আর যখন বক্তব্যদের বিরুদ্ধে চলে যাবে সাইডে গিয়ে বলবে মালের দাওয়াত করেছে কে? বলছে কেন নাজমুল? বলছে দেওয়ার কথা কত? বলছে মানবতা করে দেওয়ার কথা। বলছে কোন রকম দে বিদায় দে। বলছে কেন? বলছে এসব কোনো কথা কি মাই কি বলে? তা আমরা বলবো না তো তোর কোন বোনাইরা বলবে? মেম্বার বলবে না, প্রধান বলবে না, এমপি বলবে না, এমএলএ বলবে না, কেবলমাত্র বলবে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হবে যারা, বলবে তারা। তোমার গায়ে লাগতে পারে, তাতে আমার দেখার দরকার নেই। এখন এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর তাহলে রোগগুলো কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন মাজারে গিয়ে দেখে নেন, মুসলমানদের বাড়ির ছেলে মেয়েরা সেখানে গিয়ে মান্নত করছে, হাজত করছে, সেজদা দিচ্ছে, আছে না নাই? আপনার উত্তর 24 পরগনা এরকম বহুত আছে। শুধু মাজারে গিয়ে এরকম সেজদা দিলে সেরেক হয় না, গ্রামের ভিতরে বসে এমন অনেক কথাবার্তা বলে, সেগুলো বলা হলো সেরেক। আর এই সেরেক কোনটা হবে কোনটা হবে না, এটাকে জানতে গেলে প্রাথমিক ইসলাম ধর্মের শিক্ষা একটু দেওয়ার প্রয়োজন আছে না নাই? তার জন্য পাড়ায় দরকার তো মক্তব। কিন্তু মক্তবে যাচ্ছে কেডা? এই ফ্যানওয়ালার ছেলে যে মক্তবে যাচ্ছে সে, আর বড় লোকের ছেলে খুব একটা মক্তবে যায় না। কিন্তু মনে রেখে দেন, মক্তবে গেলে শিক্ষা দেওয়া হয় কি? স্কুলে গেলে শিক্ষা দেওয়া হবে কি? স্কুলে গেলে শিক্ষা দেওয়া হচ্ছে twinkle twinkle little star, how I wonder what you are, like a diamond in the sky, Jack and Jill went up the hill to pace a pill of water। আর মাদ্রাসায় গেলে শিক্ষা দেয়া হচ্ছে আর তুহুরু শাত্রুল ইমান
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মুসলমান যদি করে ভঙ্গ, ভাই ভাই লেগে যাবে দ্বন্দ্ব, হয়ে যাচ্ছে ধ্বংস। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মসজিদ মাদ্রাসায় মক্তবে যে সমস্ত বাড়ির বাচ্চারা পড়তে যায় অধিকাংশ দরিদ্র এবং গরিব বাড়ির বাচ্চা। কথা ঠিক না ভুল? নাক থেকে 300 করে গিরিশ বেরোচ্ছে মানে পুঁজ, আর কান থেকে 700 করে মোবিল বেরোচ্ছে। ওর মা বলছে পড়বি না তো ওলা উঠো, স্কুলে না যাস তো মক্তবে যা, কোন রকম গিয়ে সেখানে যা। আর বড় লোকের বাচ্চা দিচ্ছে সেখানে, এতে আমার আপত্তি কিছু নেই। মোমবাতি যতই মোটা হোক, মোমবাতির ভিতরে সুতো না থাকলে ওই মোমবাতি কখনো জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইটভাটার মালিক যাই হোক, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। অন্তত গোসলের ফরজ, অজুর ফরজ, পাক না পাক, হালাল হারাম, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? শুধু প্রয়োজন নয়, ফরজ। তার বেলা গুরুত্ব নেই, অথচ হাতে নিচ্ছে কাগজ, গরম হচ্ছে মগজ, পড়ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার। সেসব কোনো ব্যাপার নেই। নামে মুসলমান, খাতা কলমে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, বাড়ির চালচলন দেখলো ইবলিসও দেখ, যেটা ছিল কোথায়। ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, তাহলে লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একদিকে শিরকের কথা বললাম, অপরদিকে এবার চলে আসুন, মাজার জিয়ারত করতে যাচ্ছে, হাঁড়িতে টাকা দিচ্ছে, মাজারের বাক্সয় টাকা দিচ্ছে। কোন হুজুর কি বলেছে, আমি মারা যাওয়ার পরে আমার বাক্সে তোমরা টাকা দাও। হুজুর টাকা নিয়ে করবে কি? টাকা নিয়ে করবে কি? হুজুরের তো টাকার দরকার নাই, কিন্তু যে মাজারগুলোতে শিরক বেদাত হয়, অধিকাংশ মাজার কমিটি দেখবেন গাঁজাখোর, চুল্লুখোর, নেশাখোর। তাহলে তাদের তো পকেট চাট হচ্ছে, মাজারে টাকা দিচ্ছে, অথচ নিজের বাপের হাত খরচা দেয় না, মায়ের হাত খরচা দেয় না, বাপের হাত খরচা দেয় না। আমাদের দাওয়াত করা হয়, আমরা জলসায় আসলে আমাদের হাতটা ধরে বলে হুজুর খান খান খান। যদি বলি খাবো না, কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও, জ্যান্ত মুরগি ঝোল লাও, আঙুর আপেল বেদানা। ও হুজুর তুমি কি কিছুই খাবে না? না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, তুমি না খেলে আমাদের হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা, সাদ্দামকে খাওয়ানোর আগে বুকে হাত দিয়ে বলো, তোমার বাপকে পাশে বসিয়ে চামচ দিয়ে তুলে কবে বলেছ আব্বা খাও খাও খাও? না 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 না, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না। অথচ এমন বাড়ি আছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, মরণ খাওয়া খাচ্ছে, আপনার হলার ভর্তি করে, কাসর ভর্তি করে খাচ্ছে, তার বেলা ওর কম পড়ে না। কিন্তু নিজের গর্ভধারিণী মা আর জন্মদাতা বাপকে দুটো খাওয়াতে গেলে ওর বউ ও সহ হদল কুতকুতের বাচ্চার মতো তখন ঘনঘন ঘনঘন করে। অথচ আমার শ্বশুর খাচ্ছে, শ্বশুরকে বলছি আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি লাও, খাও লাও। আব্বাজি লেগ পিস লাও। শ্বশুরের গ্যাসের ব্যারাম, শ্বশুর খেতে চায় না, গাল ফাঁকা করে যেন ঢুকিয়ে দিলে ভালো হয়। আর ছোট ভাইয়ের বারান্দায় নিজের বাপ বসে আছে, সেই বাপ খেতে চায়, তাকে দেয় না। আমরা আসলে আমাদের হাতে হাত দিয়ে মুসাফা করে, বলে হুজুর দোয়া করবেন দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তুমি দুপাতা পড়া মলি সাহেব, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয় দোয়া কবুল হবে না। কাবা শরীফের ইমাম সাহেবকে যদি ভাড়াই করে নিয়ে এসে এই গজালমালিতে বসিয়ে একদিন নয়, দুদিন নয়, 1 বছর যদি বসিয়ে কাঁদানো হয়, তারপরে ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না।
বরঞ্চ মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে গজালমারিতে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো অধিকাংশ জলসা কমিটির যুবকরা হলো বেনামাজি। আছে না নাই? এমনও জলসা কমিটির যুবক আছে দেখবেন আপনার জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, পেশাব করে পানি পর্যন্ত নেয় না। সে জলসা কমিটির ভিতরে থাকার বাইরে থাক, তাদের বিরুদ্ধে যদি আমরা বলি অবশ্যই আমাদের বিরুদ্ধে গুঞ্জন করে, তাতে দরকার নাই। মনে রাখবেন হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। গজালমারির লোক জান্নাতে যাবে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলে মালের 15,000 টাকা ভিজিট ছিল ধরা পড়েছে। তার কারণ আমরা ঝোপ বীজে কম মারি, এমন করে আমরা বলি যাতে আমাদের দ্বিতীয়বার আবার দাওয়াতটা হয়। ও জান্নাতে যাক জাহান্নামে যাক দেখার দরকার নাই, আমার দুটো জলসা হলেই আমার চলবে। কিন্তু না মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বাপ আর মা এদের কথা যদি বলা হয় তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, আমার মা পর্দা করে না। ও গজালমারির যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি কাজা করে হয়, তারপরেও বাপকে বুকে জড়িয়ে ধরতে হবে, মাকে বুকে জড়িয়ে ধরতে হবে। ওই মা দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল। হাত তুলে দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। বাপ মা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া গল্পই করে বলবো না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে প্রমাণ দেব, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে প্রমাণ দেব। অবশ্যই এটা মনে রাখুন। আগে রোগগুলো বলে দিই, হৃৎপিণ্ডের যে অনেকগুলো রোগ, দুটো তিনটে একটু করে আগিয়ে যায়, তারপরে প্রমাণ দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটু রাস্তার উপরে চলে যান, কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারবে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বেহায় না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 5 টাকার হাত। এখন বের কথা বললি যখন বলছে ফোন লাগবে, তখন বলছে যুগ জামানা সব পাল্টে গেছে। আগে আমরা বে করিলাম কিছুই লাগতো না, বরঞ্চ আরো মেয়ের বাপকে টাকা দিয়ে যেত। আর এখন এমন একটা যুগ পড়েছে আর টাকা দিয়ে বেদিতি হচ্ছে, যুগ পাল্টে গেছে। এরকম কথা কানে আসে না, আসে না? কি বাবা, আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? যারা হসপিটালে ভর্তি থাকবে এদের অসুবিধা খুব একটা লাগার কথা না, কারণ টাইম মতো তো সেলাইন চেক দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ব্যথা যন্ত্রণার ওষুধ দেওয়া হচ্ছে। আর যারা বাইরে থাকবে হসপিটালের বাইরে, ওদের একটু সমস্যা হতে পারে, তো তাতে সমস্যা নেই। আমি দুই জবান থেকে যেটুকু বলছি, সমাজের মানুষ উপকৃত হবে, আল্লাহ খুশি হবে, সেই উদ্দেশ্যে, বাকি অন্য কিছু নয়। চলুন, এই যে কথা বললেই বলছে যুগ খারাপ, যুগ পাল্টে গেছে। প্রিয় নবীর হাদিস রয়েছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। দেখবেন দুটো একটা, তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি। মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হয় না? হয় না? দাম কম না বেশি? আমি শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে 10,000 টাকা কেজি। একটা মায়ের মাথার চুল 10,000 টাকা কেজিতে বিক্রি হয়। মেয়েদের পরনে ছেঁড়া শাড়িটা
মেয়েদের পরনে ছেঁড়া শাড়িটা, সুতির শাড়িটা আজকের দিনে বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালারা এসে বলছে শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও, বলছে না? মেয়েদের পায়ের ছেঁড়া জুতোর বিনিময় ছোটবেলায় দেখতাম, আজ থেকে 20-22 বছর 25 বছর আগে পাড়ায় ফেরিওয়ালারা কাঁচের গ্লাস দিত লাল লাল ডিজাইন করা, মনে পড়ে? এখন আর গ্লাস দেয় না, এখন দিচ্ছে দেখবেন ওই কুলের আচার, চালতার আচার, চাটনি, পাঁপড় ইত্যাদি ইত্যাদি। এখন আমার বলার বক্তব্য হলো, এই কুলের আচার, চালতার আচার, পাঁপড় যাই দিক, তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয়, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তাকে কেউ কেন ফ্রিতে বে করে না? খবরের কাগজ সকালবেলা কিনছি 5 টাকা 6 টাকা, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি, খবরের কাগজটাও পরের দিনকে কেজি ওজনে বিক্রি হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? কিন্তু আপনার মেয়ে আমার বোনকে কেউ ফ্রিতে নিচ্ছে না কেন? যুগ খারাপ, দেখেন প্রমাণ দিচ্ছি না। যুগ যুগের জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যুগ জামানাকে গালি দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামানাটা হলো আমার জামানা, তোমরা জামানাকে গালি দিও না। কিন্তু আমরা কথাই বলছি যুগ খারাপ। আচ্ছা বাবা বলুন তো, যত পৃথিবী শেষের দিকে যাচ্ছে মানুষের হাইট বাড়ছে না কমছে? কমছে। তাহলে আপনার মা, মুরব্বী যারা বসে আছেন, ওনাদের মা, আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি, আমাদের নানিমা যখন ইয়াং ছিলেন 40 বছর আগে, তখন ওনাদের হাইট ছিল তো অনেক, 50 বছর আগে, কিন্তু 6 ফুটের মতো লম্বা। তখন শাড়ি পাওয়া যেত ক হাত? 10 হাত। 10 হাতের উপরে শাড়ি পাওয়াই যেত না, 9 হাত, 9.5 হাত। কোম্পানির শাড়ি হলে 10 হাত। তাহলে আপনার মা, আমার দাদিমা 10 হাতের শাড়ি পরেছেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পেট ফিট, পাড়ার পর পুরুষ, কেউ কখনো দেখতে পেয়েছে? যুবকরা বলবো আগেকার খবর আমরা বলবো কি করে? এখনো দুটো একটা দাদি রাস্তা দিয়ে যায়, দেখবে যেখানে বেটা ছেলে কথা বলে, ও তাতে কাপড়টা কামড়ে ধরে রেখে সাইডে যেতে যেতে ড্রেনে নেমে যায়। কথা ঠিক কি না? আরে রাস্তার মানুষ দূরে যাক, দেওর ভাসুর নন্দাই পর্যন্ত বাড়ির ভাবির পেট পিট কখনো দেখতে পাইনি, শ্বশুর পর্যন্ত আগে দেখতে পেতেন না। শাড়ি ছিল তখন 10 হাত, কিন্তু বর্তমান এখন আমাদের মহিলাদের হাইট কত? 5 ফুট। ঠিক বলেছেন, গড়ে বারে যে 5 ফুট। 5-এর নিচে আছে সংখ্যাটা কম, 5-এর উপরে আছে সংখ্যাটা কম। 5, 1, 2, 3 এর ভিতরে অ্যাভেলেবেল। এখন এই 5 ফুট 3 ইঞ্চি হাইট, কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে দেখবেন ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমার মা, আমার বউ, আমার বোন, এইসা কায়দা করে জড়াচ্ছে। আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। তখন 6 ফুট হাইট ছিল, 10 হাতের শাড়ি ছিল, অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পেল না। আর এখন 5 ফুট হাইট, বিউটির মা বগলের তলা থেকে গলে যাচ্ছে, 12 হাত শাড়ি, তারপরেও যখন গায়ে জড়াচ্ছে পেট পিট দেখা যাচ্ছে। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বোঝাতে পেরেছি বাবা? আরো বুঝবেন। আসলে বক্তার সাথে যদি একটু কথা বলেন না, বক্তার বক্তব্য করতে ভালো লাগে। আর যদি মনে করেন হুজুর তুমি টাকা লেবা, তুমি বলো, আমি তখন জেসিবি গাড়ির ড্রাইভার। কারণ আমার তো কন্ট্রাক্ট হলো ঘন্টায়, এই কাজটা করে দিলে 2000 টাকা না, তোমার ঘন্টা হিসাবে কাজ করো। আর কাজ যদি বেশি করিয়ে নিতে হয়, সাইড থেকে একটু ড্রাইভারকে জল পানি খরচা ধরিয়ে দিতে হয়। কথা ঠিক কি না? তো কমিটি দেবে টাকা, আপনারা জল পানিটাও দেবেন না।
যে হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দু চারটা লোক দেখছি পুরো এতেকাবে বসে আছে, কিচ্ছু বলে না। অন্তত বাবাজি এতেকাবের নিয়তটা একটু ভাঙে, একটু হ্যাঁ না বললে ভালো লাগে। আর যদি না বলেন কিছু করার নেই, আমি টাইম পাস করার জন্য হালকাতার মতো ক্যাসেট বাজিয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর যদি বক্তব্য করিয়ে নিতে চান তাহলে একটু হ্যাঁ না, এটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি, বাকি বলছি আপনার। আর আমার তো সব যুবক ছেলে ফ্যান, কিন্তু এদিকে যুবক ছেলেরা খুব বেশি নেই। ভাবিরা যা ঘুরছে, ও ফুচকানা শেষ হওয়া পর্যন্ত যুবক এদিকে আসবে না। আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা সব পালাচ্ছে না, বোঝেন না কেন? ডাল মে কুচ কালা খায়, সিক কাবাব মে হাড্ডি খায়। একটু পরে দিচ্ছি। হ্যাঁ ভাবি এমন ভাবলে ঘুরছে, হ্যাঁ যেন মনে হবে যেন দেবশ্রী দেবশ্রী ভাব, দেখলে মনে হবে শুধু নায়কের অভাব। কিন্তু যখন বিয়ে করেছিল পাট্টি আর গাড়ি খাটা সোনা দিয়ে এসেছিল, আর এখন ভাবলে মাথা খারাপ, পুরো পাড়া নাচিয়ে দিচ্ছে। আর কালকে যদি জানাজা হয় তখন 5খানা কাপড়ের কাপড় দেবে, আর এরকম একটা বেড কভার নিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে এলে কবরস্থানে বলবে দাঁড়াও কেউ ঢুকো না, গার্ড করো গার্ড করো, মহিলার লাশ আছে গার্ড করো। আহা, পান্তা ভাতে কেউ, গরম ভাতে কেউ যদি ঘি না খেয়ে পান্তা ভাতে ঘি খায়, তার লোক পাগল বলবে না তার কাটা বলবে? তার কাটা বলবে না যে সালা পাগল কোথাকার, গরম ভাত বাদ দে পান্তায় ঘি খাচ্ছে পান্তা ভাতে। তা জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হয়নি, মরণের পর 5খানা কাপড় তার উপরে বেড কভার, মানে পান্তার সাথে পুরো গাওয়া ঘি। হ্যাঁ ইয়ার কি, এরা তো আমার জীবনে দাওয়াত করবে না, করার দরকারও নেই। অন্তত দু চাষ তো জমি মাঝে মাঝে দু চাষ দিতে হয় না, দিলে মাটি ভালো হয়, ফসল ভালো হবে। তা আমি দু চাষ দেবো, অন্তত আমার কবরের রাস্তাটা আমি ক্লিয়ার করে যাব। আমজাদ হোসেন মারা গেছে, বাড়ি কোথায়? সেই হুগলি জেলা। আজও তার কথা মানুষ কিন্তু মনে করে, কেন? তিনি হকের উপরে ছিলেন, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, তাই মানুষ তার কথা স্মরণ করছে, তার জন্য দোয়া করছে। কথা ঠিক কিনা? দু চারটা লোক বলে, কে বললেনি? বলছে আমজাদ সাহেবের ছেলে। বলছে ও, ওর বাপ খাই হয়েছে, এও যাও। কেন বলেন তো? ওর গায়ে লাগে, ওর বউ ঘরে, আমরা বলছি মান সম্মানে লিখতে, ওই জন্য বলে। তা আমি ওটা কিছু মাইন্ড করি না, তার কারণ ওর গা দোয়ায় যদি, সুগুনের দোয়ায় যদি গরু মরতো, তাহলে একটাও গরু আর কসাইখানা আসার দরকার হতো? ওখানেই পড়ে যেত। তা ওরা বলে বলুক, আমার যেটা কাজ সেটা আমি করব। বাচ্চার মুসলমানি দিলে বাচ্চা অনেক গাল দেয়, তা বলে কি হাজাম রেগে যায়? হাজাম শুধু হাসে আর বলে কচি বলে কি। ঠিক আছে, চলেন সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেবো, দিয়ে আমি যে কথা বলছি আমি ভুলিনি, আগাবো। কারণ মাথার চুলের উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে? চলুন, কোরআনে আয়াতও বলেছি, কোনো গল্প করি না আমি। সবাই একসঙ্গে একটু আল্লাহর নামে ধ্বনি দেবো, দেওয়া যাবে? অন্তত এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক, দুলা ভাইরা সব এখানে আছে। চলেন, নারাই তাকবীর। এই তো আওয়াজ জোরে হচ্ছে, তো আমি ভাবিনি এত জোরে আওয়াজ পাবো। তাহলে প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? রাস্তায় ধুলো বলে কি আমার উপর রাগ হচ্ছে? আমার দোষ না, গাড়িওয়ালাদের দোষ। অন্তত আল্লাহর নামের ধ্বনি। যে মুসলমান 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরাই দিচ্ছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকেলাব জিন্দাবাদ, নেতারা খাচ্ছে আমরাবাদ, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ায় থাকবে না কাদা, উন্নয়ন চাইলে হয়ে যাচ্ছে অসুবিধা। যে মুসলমান 34 বছর বামপন্থের স্লোগান দিতে পারে, 11 থেকে 24 25 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য গজালবাড়িতে বসে মাত্র কয়েকটা ঘন্টা দিতে পারে না? পারে না? সবাই মিলে আমরা একসঙ্গে দেব, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর। আরে ওই ঘোষবাবু আমাদেরকে তাড়িয়ে দেবে বলছে বাংলাদেশ, তাড়িয়ে দেবে বলছে পাকিস্তান, থাকতে দেবে না ভারতবর্ষ হিন্দুস্তান, বলছে আমাদের নাকি কোনো অবদান নেই। কিন্তু মনে রাখুন, স্বাধীনতা সংগ্রামে 63,000 93,000 মানুষ রক্ত দিয়েছিল, তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার রক্ত দিয়েছে, মাওলানা মুফতি কারি সাহেবরা রক্ত দিয়েছে, আমাদের পূর্বপুরুষ যারা। আবারও যদি প্রয়োজন হয় জন্মভূমি মাটির জন্য রক্ত দেব, জায়গার নাম হিন্দুস্তান, এখানেই আমাদের জন্মস্থান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এটাই হবে আমাদের কবরস্থান।
তাতে প্রয়োজনে যদি রক্ত দিতে হয় আবারও রক্ত দেবো। 1 ইঞ্চি মাটি আমরা জন্মস্থান থেকে ছাড়বো না। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল নাকি? সব আছে। মাধ্যমিকের অ্যাডমিট দেয়া হচ্ছে নাম সংশোধন করার জন্য, ক্যাপিটালে বড় বড় লেখা। তারপরেও যারা বসে নাম ঠিক করছে গাঁজা খোর, তারপরেও ভুল করছে। এরকম ঘটনা আছে না নাই? আসলে ও তো লেখাপড়া করে চাকরি পায়নি, মাল দিয়ে মাল। আমরা বিএ ডিএলএড করে এমএ করে আমাদের বাড়ির ছেলে মেয়েরা ঘুরছে, বসে আছে, ভাটায় কাজ করছে, জমিতে কাজ করছে, আর ওরা এমনি এমনি চাকরি পেয়ে যাচ্ছে। বোঝেন না? সব পাখি মাছ খায়, মাছ রাঙার নামে দোষ হয়। ঠিক আছে, চলুন, কি বলছিলাম মনে আছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো আর একটু বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, কি কথা আপনাদের হয়তো ভুলে গেছেন, একটুখানি ধরিয়ে দিই। একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয়, কিন্তু আমার বোন হাসিনা, আপনার মেয়ে সাবিনা, তার কেউ কেন ফ্রিতে বে করে না? এ চিন্তা ভাবনাটা আপনাকে করতে হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের দিনে দাঁড়িয়ে বলুন, আমার এই মুরব্বী বাবাজি মাছ কিনেছেন, আমার বাপেরা মাছ কিনেছেন, মাছ বাড়িতে নিয়ে গিয়েছেন, ওনাদের স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস 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 করে রান্নাঘরে একটা জায়গায় রেখে কলের ধারে একটা কাজ করছে, আর সাদ্দাম ওখানে বসে বসে দুটো ভাত খাচ্ছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা বাইরে যাই কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না, যাবে না। সাদ্দাম, সাদ্দাম, কি হলো আম্মাজি? দেখ দেখ দেখ, বিড়াল ঢুকেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি নেই, তাহলে বর্ডারের ওপারে, তার মানে জানালার পাশে, ওখান থেকে বলছি মা বিড়াল ঢোকে, বলছে দেখ না, আওয়াজ দিচ্ছে। ভালো করে দেখলাম বর্ডারের ওপাশে 0 পয়েন্টে দাঁড়িয়ে। আম্মা কি করব? বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা। বড় লোক বলছে মাছটাকে নিয়ে মিট কেসে ঢোকা, রান্নাঘরে থাকে না শোকেশ মতো, ওতে ঢোকা। আর গরিব মানুষ হলে বলছে মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। মাছের হাঁড়ির মুখে 1 জগ পানি ভর্তি করে চাপিয়ে দে, শিলনোড়াটা চাপিয়ে দে। আচ্ছা বলুন বলুন বলুন, 150 টাকা পোনা মাছের কেজি, বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে ভিতরে রাখতে হয়, ফ্রিজে রাখতে হয়, মাছের হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকার পোনা মাছের থেকেও দাম কম? বলবে তা কি করে হয়? বিড়াল আশেপাশে ঘুরলে, মাছ যদি ফ্রিজে রাখতে হয়, মিট কেসে রাখতে হয়, হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আজকে যাদের বাড়ির মেয়েরা ড্যাং 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 করে মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না, ঘরে না, এসে বলছে ম্যাও ম্যাও ম্যাও। ও ভাবি তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে ম্যাও, আও খাও, গল্প করে যাও। তুমি তো ছোলা দানার ছেলে, ভয় কাকে পাও? আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি তাকে ফ্রিজে রাখতে হয়। আর আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য তো 150 নয়, 150 নয়। দাদু বিয়ে বাড়িতে খেতে গিয়েছিল, নাতির জন্য একটা আইসক্রিম এনেছে, 10 টাকা দাম। ওই আইসক্রিমটা যদি এমনি এমনি রেখে দেয়, গলে যাবে। নাতি স্কুলে আছে, আসলে নাতিকে খেতে দেবে, তাই বলছে ডিপ ফ্রিজে দাও। কেন? বলছে হাওয়া লাগলে গলে যাবে। আঘাত
10 টাকা দামের আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে, তাকে যদি ডিপ ফ্রিজে রাখতে হয় বলুন 50 টাকা চিনির কেজি ভাঙা কৌটোয় যদি রাখা হয়, ওর ভিতরে পিঁপড়ে ঢুকলে ভিতরটা অটোমেটিক কষ্ট হচ্ছে, মেজাজ দিয়ে বলা হচ্ছে ঢাকনাটা ভাঙা দেখুনি, বলছে কি হয়েছে, বলছে পিঁপড়ে ঢুকছে। আঘাত 50 টাকা চিনির কেজি, ও তো যদি পিঁপড়ে ঢুকে যায় সব খাবে, তা বলে কৌটোটা নিয়ে কি পালাতে পারবে? 2 লাখ পিঁপড়ে 3 লাখ পিঁপড়ে পারবে না। তাহলে বলুন 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 10 টাকার আইসক্রিমের গুরুত্ব আছে, 50 টাকা চিনির গুরুত্ব আছে, পিঁপড়ে সব খেলেও আপনার কৌটো নিয়ে চলে যাবে না। কিন্তু আজকের দিনেতে আমার মার বোন তার রূপ যৌবন, কিছু পিঁপড়ে শুধু রূপ যৌবন খায় না, কৌটো শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? এটা কবে বুঝবে? কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটা মেয়ের রূপ যৌবনের মূল্য কতটা। আমি আপনাকে গল্প শোনাবো না, হাদিস। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। নারী হলো না আপনার গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে জাতীয় সম্পদ হলো নারী, নারী শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের এ ধরনের কথাবার্তা বললে কিছু মানুষ বলে দেখার জিনিস দেখলে ক্ষতি কি, দেখলে কি ধসে যাচ্ছে, ও কি বালির পাড় ভেঙে যাবে, দেখলে আবার ক্ষতি কি, ও মানে না মানে না মানে না, নবীর হাদিস মানে না, আল্লাহর কোরআন মানে না। ওকে ধরে জিজ্ঞাসা করা হোক, ওকে ধরে জিজ্ঞাসা করা হোক মানুষের চোখের দৃষ্টি কত বড় ভয়ঙ্কর। যখন আমার বোনটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা আমার মাথার চুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতোলা জুতো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে খাচ্ছে দুটো, কাঁধে নিচ্ছে ব্যাগ, আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন রাস্তার কোনো ছেলে দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে? যেখানে আল্লাহ নবীর হাদিস রয়েছে আল মারওয়াতু আওরাতুন, নারী হলো পর্দায় থাকার বস্তু, ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। সে যখন পর্দা উপেক্ষা করে রাস্তায় বেরোবে, শয়তান তখন তাকে অন্য পর পুরুষের চোখে সুসজ্জিত সুন্দর করে তোলে, সুসজ্জিত সুন্দর করে তোলে। এটা আমি আপনাকে একটি হাদিস শুনিয়েছি। আবার এই নজর সম্পর্কে আমি 2টা হাদিস শোনাবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে আল্লাহর কোরআন বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও ঈমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় বেরোবে তোমাদের দৃষ্টিটা নত রাখবে, 2 পায়ের মাঝখানে গুপ্তঙ্গ তাই হেফাজত করবে। ওই আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন ওই ঈমানদার নারীরা তোমরা যখন ঘর থেকে বাইরে বেরোবে তোমরা তোমাদের দৃষ্টিটা নত রাখবে, তোমাদের শরীরটাকে হেফাজত করবে পরপুরুষের হাত থেকে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ফ্রিজে গোশ রাখলে পচে যাবে, তাই ফ্রিজ না চললে মাথা গরম হয়ে যায়। আহা 200 টাকার গোশ ফ্রিজে রাখলে পচে যাবে। কিন্তু আমার মার বোন যে পোশাকটা পরছে তাতে পর্দা আদায় হচ্ছে কিনা সেটা আমরা দেখি না, ফ্রিজ ঠান্ডা হচ্ছে কিনা দেখি, কিন্তু যে পোশাকটা পরেছি এতে পর্দা আদায় হচ্ছে কিনা এ বিষয়টা আমরা দেখছি না। এরকম কন্ডিশন আছে না নাই? পুলিশ দেখবেন মাঝে মাঝে হেলমেট চেক করে, হেলমেট মানে মোটরসাইকেল চালানো যে হেলমেট, ওই হেলমেটের পিছনে দেখবেন আইএসআই একটা লোগো দেওয়া থাকে, আইএসআই প্রত্যেক হেলমেটে থাকে, খুলে দেখবেন ওই লোগোটা যদি না থাকে হেলমেট পরলেও যে কেস, না পরলেও সেই কেস। তার মানে ওটা সরকারের কাছে এই হেলমেটের গুরুত্ব নেই। পরে আছো তো হেলমেট, গুরুত্ব নেই কেন? বলছে হেলমেট পরে আছে গুরুত্ব নেই, তার কারণ এটা সরকার স্বীকৃত নয়। তাহলে একজন নারী পরছে আজকের পোশাক শাড়ি, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছে গিয়ে দেখলে মনে হচ্ছে পুরো মুশারি। যদি বলা হয় কি গো কি পরিয়েছ, সব শরীর দেখা যাচ্ছে, তখন বলছে হুজুর
শুধু কি আমি একা দেখবো? পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না কি ছাগল? ফ্রিজে যদি বরফ না জমে, মিস্ত্রিকে ফোন করছে, হ্যালো কি সেরে দিয়ে গেছো, বরফ জমছে না। আখা এটা বুঝি বরফ না জ্বললে ভিতরে খারাপ হয়ে যাবে মাছ মাংস ডিম, আপনার মাছ মাংস খারাপ হয়ে যাবে। তাই বরফ জমার দরকার। পর্দাটা যদি পর্দার মতো না হয়, জর্দার মতো হয়, তাহলে ও পর্দার কোনো মান থাকে না। ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার যে পোশাক জামাগুলো পরছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ আপনার মেয়ে আমার বোন যে পোশাকটা পরছে, ওই পোশাকটা হলো সিনেমার নায়ক নায়িকার পোশাক ফলো করে পরা। দেখবেন সব এখন পায়ে সব সুতো বাঁধছে না, সুতো দেখেন না, সব পায়ে সুতো বাঁধছে, বেটা ছেলে বাঁধছে, মেয়ে ছেলে বাঁধছে। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, হাদিসের রেফারেন্সে। শুধু শিয়ারা খায় না, বলতে আলুও দেওয়া থাকে, আলু বেসন টোটালটার উপরেই শিয়ারা হয়। আমি আপনাকে শুধু এমনি এমনি গল্প শোনাচ্ছি না, বক্তব্য রেকর্ড হচ্ছে। যদি মনে হয় না আমি ভুল বলছি, ব্যাখ্যা দিচ্ছি, অন্তত একটু আমাকে ধরিয়ে দেবেন, চেষ্টা করো সংশোধন করে নেওয়ার। আসলে আমরা মুসলমান, যেটুকু আমাদের আয়াতের ভিতরে থাকে সেটাই আমরা মনে করি যে আমাদের মধ্যে ঠিক আছে, আর যেটা আমাদের মানতে অসুবিধা মনে করি সেটা আমাদের ধর্ম বলে কিছু নয়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছে অনেক গরু লোন। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। একটু অপেক্ষা করুন, অবশ্যই বন্ধনের কথা বলবো। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই পাড়ার ভিতরে যেভাবে বন্ধনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন কি বলছেন? হ্যাঁ, এমনি দেখবেন খানা বাড়িতে আলুর খোলা আমরা কেউ খাই না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আমরা আর কেউ বাদ দিই না। খালি বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে, বিট নুন দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে, দুটো খেয়ে বলছে মারাত্মক ব্যাপার তো, আর দুটো দে। যদি বলা হয় ও বাড়াব্বা তোমার গ্যাস না, বলছে রোজার মাসে গ্যাস ট্যাস মানা যাবে না, ইচ্ছা হচ্ছে খেলি। তার চপ লোভনীয় জিনিস, তেলে ভাজা খেয়ে নিচ্ছি। আপনাদের দিকে কি একটা বেশ বলে ওটাকে, কালকে শুনছিলাম, হ্যাঁ গোল গোল হয় না, কি খাঁচড়া পড়া না কি বলে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই আলুর খোলা যেমন এমনি কেউ খায় না, চপের ভিতরে দিলে বাদ দেয় না, ইহুদি খ্রিস্টানরা তাদের প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারাও দেখবেন ওই রকম আলুর খোলা চপের ভিতরে দিয়ে যেমন খাওয়াচ্ছে, ওরাও তেমন করেছে। বলবেন কেমন? আমি আসছি পরে, হাদিসও বলবো, কোরআনের আয়াতও বলবো, তার সাথে সেটাকে টার্গেট করব। তবে কমিটির ছেলেরা টাইমের দিকে খেয়াল রাখবে, 10টা পর্যন্ত টাইম, দেরি করাবা না, তাহলে প্রয়োজনে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো। কারণ তোমরা জলসার দাওয়াত করেছো দেরিতে, আগে যারা করেছে তাদের প্রাধান্য দিতে হবে, মাথায় রেখো। পরে বলবেন 10 মিনিট না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। আমি আপনার মাঝে প্রথমে আপনার এই পর্দা প্রসঙ্গে একটি কোরআন আয়াত বলেছি, একটি হাদিস বলেছি, তার সাথে নজর সম্পর্কে আরো দুটো হাদিস বলবো। মানুষ বলছে চোখের দেখা জিনিস দেখলে ক্ষতি কি, দেখলে কি আবার কি অপরাধ? কিন্তু না, এরা হাদিস মানে না। আল্লাহ নবী বলেছেন, ই আলিয়ু লা তুতবিগ নাজারাতান নাজারা ফা ইন্না লাকা লুলা ওয়া লাইসাত লাকা লুকরা। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, যদি কোনো পরনারীর দিকে তোমার দৃষ্টিটা চলে যায়, তৎক্ষণাৎ তুমি ঘুরিয়ে নাও, আর দ্বিতীয়বার তুমি তাকাবে না। কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লিল মুমিনিনা
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওই ইমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় বের হবে তোমরা তোমাদের দৃষ্টিটা সংযত রাখো। যারা মোটরসাইকেল চালায়, লরি চালায়, চার চাকা চালায়, দেখবেন গাড়ির লাইট হয় দু রকম, টিপার আপার, টিপার আপার, একটা দূরে একটা কাছে। দুটো গাড়ি যখন সামনাসামনি হয়ে যায় দুজনকে টিপার করতে হয়। যখন টিপার করা হয় তখন লাইটটা নিচের দিকে হয়ে যায়, আর চোখে 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 লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না। রাস্তায় গাড়ি চলতে গেলে টিপার যদি ঠিক মতো না করা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমার আল্লাহ 1400 বছর আগে ওটাই তো কোরআন শরীফের মধ্যে জানিয়েছে। ওই ইমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় বেরোবে তোমাদের দৃষ্টিটা সংযত করো, নত করো, দুই পায়ের মাঝখানে গুপ্তঙ্গ হেফাজত করো। আর ওদিকের গাড়ি অর্থাৎ নারী, ইমানদার নারীদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন বলেছে, ওই কোরআন শরীফের পরের আয়াতেই বলা হয়েছে, ওই ইমানদার মহিলারা তোমরা যখন রাস্তায় বেরোবে তোমরা তোমাদের দৃষ্টিটা নত রাখো, শরীরটাকে হেফাজত করো, গুপ্তঙ্গ হেফাজত করো, যেন কোনো পর পুরুষ হতে থাবা বসাতে না পারে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে নারী হয়ে গেছে আনারী, নারী অবলা, বোঝে না দুবেলা, তাই তো স্বামীর সাথে হচ্ছে ঝামেলা। বলছে দেখা জিনিস দেখলে ক্ষতি কি? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আর একটা তার সাথে হাদিসের টুকরা বলি, আল্লাহ নবী বলেছেন ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহাবে ইবলিসা মাসমুম। কোন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মানুষের চোখের দৃষ্টি হলো মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলের মধ্যে একটি। মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলের মধ্যে একটি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো অবশ্যই নিজেকে সংযত করতে থাকুন। ও মায়েরা, নিজের রূপ যৌবনের গুরুত্ব বুঝতে থাকুন। আমি ঘটনা বলার সময় পাবো না, তা না হলে পর্দার উপরে ঘটনা বললে রাখতাম ছোট্ট করে একটা, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চোখে দেখলে গুনাহ হয়, হাতে স্পর্শ করলে গুনাহ হয়, আপনার পায়ে হেঁটে গেলে গুনাহ হয়, অন্তরে তাকে নিয়ে ভাবলে গুনাহ হয়। বলবেন শুধু গুনাহ হয় বললে হবে না, প্রমাণ দাও, হাদিস বলবো, গল্প নয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তুমি ঘন্টার পর ঘন্টা ফোনে বলছে হ্যালো, শেয়ারার ভিতরে আলু কি করে গেল, তুমি মনে করছে কেউ বুঝতে পারে না বলো, কিন্তু মনে রেখে দাও, শুনে রেখে দাও, অবশ্যই ওটা তোমার কানের জেনা হচ্ছে। আর যে ওপার থেকে যৌন উত্তেজনামূলক কথা বলছে ওটাও কিন্তু গুনাহ হচ্ছে। এখন গুনাহ হচ্ছে 5G গুনাহ। আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি। মহিলারা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। ও কথাও একটু বলার দরকার হলো, বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ কোথায় আছে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। শুধু যৌন মিলন করলে জেনার গুনাহ হয় না, দেখাটাও জেনার গুনাহ, হাত দিয়ে স্পর্শ করা জেনার গুনাহ। আজকের বড় ভাইয়ের শালীকে নিয়ে তুমি হাত ধরে বলবো ফুচকা খাও, আর দুদিন পরে টাকির গেস্ট হাউসে নিয়ে ফুচকা উসুল করবে। এই হাত ধরাটা এটা হলো জেনার গুনাহ। বলবেন চলুন হাদিসটা বলে দিই। কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে। আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে। এই বাচ্চা আস্তে, এই আমি তখন বলেছিলাম না বিজদান ডিস্টার্ব, দেখবেন প্রমাণটা দেখবেন। বাবা থেকে হাদিসটা বলছি মাথায় রাখি। জয়নগরের মা, শক্তিগড়ের ল্যাংচা, বসিরহাটের গামছা, ধাপার কদু, টাকির পাটালি একটা সময় গোটা পশ্চিম বাংলায় রেকর্ড করেছিল না করেনি? এখন পাটালি সব ভেজাল। জয়নগরের মা খুলে দেখো সব খাওয়া।
গালে দিলা সেই টেস্ট নেই। এখন ধাপার একটা একটা কুমড়ো হয় 30 কেজি ওজন। এখন এই আমি উদাহরণস্বরূপ বলছি, এই গ্রামের কোনো একটা চাচা ধাপাই গিয়েছে, ছেলেটা ভাত দেয় না, কিন্তু ছেলে একটু চাষবাস করে, কুমড়ো দেখে চাচার লোভ লেগেছে নেবে। এখন চাচার একটু হাত পা সমস্যা কাঁপে, তা কুমড়ো দেখে জায়গাতে জায়গাতে বলছে কত করে, বলছে নেবে, ওজন করবো, বলো ওজন কর। ওজন করে দেখছে 31 কেজি 774 গ্রাম। তাই করতে করতে চাচার হাত থেকে পড়ে গেছে। দোকানদার বললে ক্ষতি করে দিল, যাও মাল নিতে হবে না, যাও। চাচা বলছে মাল না দাও না দাও, দুটো বীজ দাও। দোকানদার বলছে বীজ দিতে পারি, টাকা দাও। চাচা বলছে টাকা দেবো, তুমি গ্যারান্টি দেবে? বলছে পুরো গ্যারান্টি। দাও 4 টাকার বীজ। দোকানদার বলেছে বসাবে, কাজ না হলে তুমি আসবে, মাল নিয়ে আসবে, আমি টাকা ফেরত দেবো। এখন চাচা বা দাদু এনে বসিয়েছে, 3 কাঠা জায়গা খুব কায়দা করে দিয়েছে, আর আল্লাহ ফলে ফুলে ভরে দিয়েছে 31 কেজি ওজনের বীজ। একটা একটা কুমড়ো 20-22 কিলো 25 কিলো হবে কি হবে না? চাচা খুব খুশি। গ্রামের লোক কম দেশে কে একজন চাচা ওই 3 কাঠা জায়গায় 1.5 বস্তা ইউরিয়া কায়দা করে ফেলেছে। আর আস্তে আস্তে সব কুমড়ো গাছগুলো আস্তে আস্তে, চাচা খুব রেগে গেছে। দোকানদার বলেছিল বীজ গ্যারান্টি। সব গাছগুলো ছিঁড়ে এক জায়গায় করে ফলগুলো ওজন করে দেখছে কুমড়ো সব মিলে 2.5 কেজি ওজন। এই ধাপার দোকানে যাচ্ছে, 4 টাকার বীজ গ্যারান্টি আছে, মাল ফেরত দেবে। গিয়ে দোকানদার বলছে ফিরিয়ে এলে, বলছে চাচা কি খবর? বলছে তোর বীজ খারাপ। দোকানদার বলছে ও চাচা, আল্লাহর কিরে আমার বীজ ভালো, তোর মাটি খারাপ। চাচা বলছে মাটি খারাপ বলিস কি? মসজিদের নামে আমার বাপ দাদারা লিখে দিয়ে গেল, আমরা এখন জোর করে চাষ করে খাই, জমি খারাপ তুই জানিস? ফিরিয়ে দে। তার মানে এখানে এটা বুঝে না, আজ বীজ মানে হলো বাপ আর জমি মানে হলো মা। দেখাশোনায় যাওয়া হচ্ছে, বৌমা জিজ্ঞাসা করা হচ্ছে কোরআন শরীফ পড়তে পারো? বলছে তার মানে কোন রকম। আজ 8 বছর বিয়ে হয়েছে, 1 খতমও করিনি, এরকম বাড়ি আছে না নাই? আর যার সাথে বিয়েটা হচ্ছে অজয় দেবগানের চাচতো ভাই, বিয়ে পড়ানোর পরে ওর বোনাই বলছে তুই উঠে সালাম দে, তো উঠে দাঁড়িয়ে বলছে উঠে সালাম। পুরো বোতল, চুল কেটেছে চারিদিকে ফাঁকা, উপরের দিকে প্যান্ট ছেঁড়া, বগলের চুল 2 বছর কাটেনি, দাড়ি প্রতি সপ্তাহে সেম। তা এখন আমার মতো হুজুরি কাছ থেকে যদি তাবিজ চায়, তো বাচ্চা আমরা গাছ বসিয়ে ও কি হিমসাগর পাবে? অবশ্যই বুঝুন, কথাটা ভাবুন। মেয়ের বেলা জিজ্ঞাসা করছে কোরআন শরীফ পড়তে পারে কিনা, যার সাথে দেয়া হচ্ছে তার জিজ্ঞাসা করার দরকার নেই গোসলের ফরজ কটা। এমনও বহু যুবক আছে পেশাব করলে নাপাক, এখনো নাপাক আছে। বলবেন কিভাবে? বলছেন ওই যে টাইট প্যান্ট পরছে, ওই প্যান্ট পরে বসে পেচ্ছাপ করলে ঠিক মতো পেচ্ছাপ ক্লিয়ার হয় না, চেপে চুপে বসলে হচ্ছে একবার, উঠে দাঁড়ালে আরো একবার, একটু হেঁটে গেলে আরো একবার, 3 বারে যার পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে শরীয়তের উসুল। পেচ্ছাপ করার পর গলা খাগড়ানি দাও, শরীরের খরিত পেশাবটা বেরিয়ে হাদিস রয়েছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানে ওয়া মা ইউযাবানে ফি কাবিরিন। দয়ার নবী একটি কবরের পাশ থেকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে 2টি কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী বলেন আব্বাসের ছেলে গাছ থেকে একটা ডাল আনো, একটি ডালকে চিরে 2টো করে, এক টুকরো এটা এক টুকরো এটা। আব্বাসের ছেলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ডাল দেয়া হচ্ছে কেন? বলছে এরা আযাবে গ্রেফতার হয়ে আছে, ডাল দেওয়ার কারণে ডাল তসবিহ পড়বে, আর তসবিহ পড়ার বিনিময় আমার আল্লাহ এদের কবরের গোলাজাবকে হালকা করবেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাসের ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ পড়তো না? বলে হ্যাঁ নামাজ পড়তো। তা বলছে তাহলে? বলছে একজন গীবত গিল্লা করত, তাই তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজনের কবরে আযাব হচ্ছে কেন? আরেকজনের কবরে আযাব হচ্ছে
যখন পেশাব করত সামান্য 2-4 ফোঁটা ছিটে ঠিকরে গায়ে লাগলো, সেটা সামান্য মনে করে কোনো গুরুত্ব দিত না, তাই তার কবরে আযাব হচ্ছে। হাদিস শরীফ এসেছে আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল, বেশিরভাগ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব আর পায়খানার কারণে। 40 বছর ওয়াজ শুনছেন, আমাদের মতো বক্তারা আমরা বলিনি আদেও এখনো যে পায়খানা করে কতটা পানি ঢালতে হবে, অথচ খালি কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল। লোক বলছে পুরো ফেটকে দিয়েছে, একটা গজল বলতে বল। হুজুর গজল বলে মাতিয়ে দিচ্ছে, গানের সুর। লোক বলছে ঠিক আছে, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন কেতাবে গানের সুরে ও যদি কোরআন পড়ে সে বেঈমান হবে। আর নবিয়ানা মেম্বারে গানের সুরে গজল বলছে, কমিটি বলছে এবার হেভি হচ্ছে, এতক্ষণ পরে এইটা হুজুর না বলি হয়। তার মানে ইবলিস ভর করেছে, নাম রেখে না, বলছে আমার নাম ভাস্কর। চেন ধরেছে, থাকিস কথা বলছে তাল গাছে, খাস কি গুগোবর, তার নাম সাদ্দাম, কিন্তু ও বলছে দেখা হে তুই প্যাগলি বাল। গ্রামের লোক ফাংশন দিতে দেবে না, এমন হুজুর দাওয়াত করবো, ওয়াজও করবে, ফাংশনও করতে দেবে। আর গানের শুরু তাই চলছে, একদম সমাজ শেষের দিকে যুবকরা তাই তো মেতে উঠেছে। গানের সুর যে বক্তা দেবে ডাইরেক্টলি বলবেন গানের সুর বন্ধ করুন। আপনি পারলে এমনি 2-1টা গজল বলেন, আলাদা কথা, দরকার ওয়াজ করুন। কি একটা চলছে, খুললেই দেখছি গানের সুর। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কি বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, বলবেন মনে করছেন হয়তো ভুলে গেছে। না না না, আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে। জেনার অংশ নির্দিষ্ট, ফালাইনানে জিনাহুমান নাজার ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহুল বাতশু ওয়াল রিজলু জিনাহুল খুতাব ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া তামান্না। আমি আপনার মাঝে এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জেনার বিষয় হাদিসের একটু টুকরা উপস্থাপন করেছি। ও ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হাত আপনার ফালাইনানে জিনাহুমান নাজার, চোখের জেনা হলো ওই জিনিসকে দেখা যে জিনিসের জন্য জেনায় মানুষ উদ্বুদ্ধ হতে পারে, ওই উদ্দেশ্যেই দেখা হলো জেনা। জেনা জেনার গুনাহ লক্ষ্য। আর কান হলো অল উজনানে জিনাহুমাল ইস্তিমা, আর কানের জেনা হলো ওই ধরনের কথাবার্তা শ্রবণ করা। অল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জেনা হলো ওই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করা, যৌন উত্তেজনামূলক কথাবার্তা আলাপ আলোচনা করা। আর ওয়াল ইয়াদু জিনাহুল বাতশু, আর হাতের জেনা হলো ওই উদ্দেশ্যে তাকে পাকড়াও করা, ধরা, স্পর্শ করা, এটা হলো হাতের জেনা। আপনার অরিজিনাল জিনা আপনার, আর পায়ের জেনার কথা বলা হয়েছে, আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই উদ্দেশ্যই হলো খেতে গমন করা, গমন করা, হাঁটা, ওটা হলো পায়ের জেনা, কেতাবের মধ্যে এসেছে। আর অন্তরের জেনা হলো ওটাকে মনে 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 অনুধাবন করা, ওটাকে আপনার ভিতরে জাগ্রত করে তোলা, এটা হলো জেনার গুনাহ। জেনার গুনাহ কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বান্দা যত পাপ করতে ভালোবাসে আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমরা আদম সন্তান, ইবলিস আমাদের ধোঁকা দিতে পারে, কিন্তু তার জন্য আমাদের সদা সর্বদা তার বিরুদ্ধে লড়াই করার জন্য কমসে কম শরীরটাকে পাক রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা আমাদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু যুবকদের মুখে দেখেন সারা সপ্তাহে একদিন পড়েছে কিনা, বেশিরভাগ যুবক ছেলে বলে সারা সপ্তাহে একদিন পড়েছে কিনা। শরীর নাপাক থাকলে শয়তান বেশি ধোঁকা দেয়, কথা ঠিক কিনা? ওই জন্য দেখবেন ইমানদাররা বেশিরভাগ সময় অজু রাখার চেষ্টা করে। অজু ভেঙে গেল অজু করে নেওয়া হয়। বয়স্ক অনেক মানুষ আছে দেখবেন ডাক্তার পানি একটু ব্যবহার কম করতে বলেছেন, তারপরে ঠান্ডায় তারা কনকনে ঠান্ডায় ভোরের বেলা ঠান্ডা পানিতে উঠে অজু করে তাহাজ্জুদ পড়ছেন, আছেন না নাই? ফজর তো পড়েন কিন্তু তাহাজ্জুদ পড়ছেন। আর যুবকরা স্ত্রী মিলন করে হোক, গোসল ফরজ হোক, বেলা
11টার সময় কাঁপতে কাঁপতে ঘাটের ধারে গিয়ে বলছে গা দেবো, মনে হয় যেন মির্গি রোগী। ও দাদুর 86 বছর বয়স, জুম্মার দিন 10টায় গোসল করে মসজিদে যাচ্ছে, আর ও 12:30টার সময় গিয়ে দেখছে এখন খুতবা হচ্ছে, বাড়ি দেখে বলছে উফ কি ঠান্ডা, একটু রোদে দাঁড়াই। আর রাত 3টের সময় উঠে তখন ভাটায় কাজে লাগে, জল করে যায়, ইট ভাটায় যায়, কাঁটায় যায়, মোটর সাইকেল চালিয়ে, তখন ঠান্ডা ঠান্ডা লাগে না, তখন মনে হয় যে আমার যেতেই হবে কাজ। ওটা যদি যেতে হয় কাজ, নামাজ 7, 8, 9 নামাজ না পড়লে আমাদেরকে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 10 একটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো মেন কথা, ঠিক কি না? কিন্তু আমরা সব করি শুধু নামাজ আর হালাল খাদ্যটা আর পর্দায় থাকা বাপ মার সাথে ভালো ব্যবহার, এইরকম কিছু কাজ যেন একটু বাদ দিলে আমাদের জীবনটা একটু ভালো হয়। যুবকদের কাছে আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, যুবক ভাই যারা শুনছেন, বিবাহিত অবিবাহিত, একটা বাচ্চা দুটো বাচ্চার বাপ যারা আছো, আব্বা মার মতো নিয়ামত যাদের জীবিত আছে, আজকের এখান থেকে বক্তব্য শুনে বাড়ি গিয়ে অন্তত আব্বার পায়ে একটু সালাম করো। হুজুরের পায়ে কদম মুসি করলে জান্নাত যাবে, জান্নাতের চৌকাঠে হাত দেয়া হবে, কোন জায়গায় দেখাতে পারবে না। কিন্তু বাপ মায়ের পায়ে হাত দিয়ে কদম মুসি করা, যেন জান্নাতের চৌকাঠে হাত দিয়ে কদম মুসি সালাম করা। কিন্তু সেই বাপ মার পায়ে আমরা হাত দিতে গেলে নিজেকে যেন লজ্জা লাগে। আমি বাফারা, এরকম অনেক বাফারা মুরব্বীরা বসে আছেন, তখন কি অভাব ছিল, আব্বা আমাকে হারিয়েছেন, ঠিক মতো খাওয়া হতো না, কিন্তু এখন সেই সব কথাগুলো মনে হলে মাঝে মধ্যে যেন বুক ফেটে যায়, ঠিক কিনা বাবা? কি কষ্টর দিন। আব্বা মারা টেরিকটের লুঙ্গি পরেছে, আব্বা সুতির লুঙ্গি পরে ছিঁড়ে যাবে, লাস্টিক কমাবে, অভাব আমাদেরকে মানুষ করেছেন। আর আমরা বড় হয়ে তার কবরের পাশ থেকে যাচ্ছি। কবরস্থানের কোন কবরস্থানের পাশ থেকে গেলে অন্তত সালাম দিয়ে সূরা ফাতিহা হোক, দরুদ শরীফ হোক, সূরা ইখলাস হোক, যাও কিছু মনে মনে পড়তে পড়তে, সাইকেলে মোটরসাইকেল রানিং যাই হোক, পড়ে বলবেন আল্লাহ এই কবরবাসীদের জন্য এই সবটুকু তুমি পৌঁছে দিও। কিন্তু তার সময় নেই, আমরা এত দূরে দিচ্ছি পিকআপ, বউ মুখে লাগিয়ে আছে মেকআপ, এমন করে কবরস্থানের পাশ থেকে যাচ্ছে মনে হয় যেন 5,500 বছর বাঁচবে। ওর বাপ দাদা ওখানে শুয়েছে, ও মনে হয় শোবে না। কবরস্থানের পাশে এই জানুয়ারি মাসে বিভিন্ন কবরস্থান এলাকায় বাগানে টাগানে দেখি চলছে ডিজে, বাপ বেটা মেয়ে সব নাচছে নিজে নিজে। অন্তত এগুলো যুব কমিটি পারে, যুবকরাই পারে এগুলো বন্ধ করতে। বয়স্ক লোক বললি বলো কি কাজই জ্ঞান দিয়ে দিয়েছে, তোমরা যাও, কিন্তু যুবকরা বললে এক চান্সে বন্ধ হবে। তাই আমি অনুরোধ করি যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরীরটাকে পাক রাখো, আব্বা মার সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই তোমার স্ত্রী তোমার সাথে তার ভালোবাসার হকদার, তাকে তুমি সেবা করবে, যত্ন করবে। মনে রাখবেন পাল্লা একদিকে কেজি থাকে আর একদিকে মাল থাকে। দোকানদার যেমন দুটোকে মাপ করে তারপরে মালটা বিক্রি করে, একদিকে স্ত্রী ছেলে মেয়ে, আরেকদিকে আব্বা মা, দুজনকে যদি দাড়ি পাল্লার মতো নিয়ে চলতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার জীবনে কোনো সমস্যা ঘটবে না। কমিটির ভাইয়েরা পরবর্তী বক্তা নিয়ে এসো, আমি ছেড়ে দেব। আমার কথা যদি কেউ পান ব্যথা, নাড়বেন না মাথা। আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। যদিও আমার সময় ছিল 8টা থেকে 10টা, একটু এরা দেরি করে তুলেছে, কেউ অন্য মনক্ষুণ্ণ হবেন না যে এই 1.5 ঘন্টা বলে চলে যাচ্ছেন না, আমি এসে আগে তুলতে দেরি করেছে। আবার আল্লাহ কোনদিন সময় সুযোগ দিলে দেখা হবে। হুজুর এসেছেন, তার মুখ থেকে আলোচনা শুনুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত